গুড ইভিনিং আমার বাঙালি ট্রেডার বন্ধুরা। আমি কালকের নিফটি প্রসঙ্গে কি বলেছিলাম যে ডাও জোন্স যদি কালকের রাতের বেলা যদি বেশি পয়েন্ট ওপেন করে বেশি পয়েন্টে ক্লোজ করে তাহলে নিফটি যদি 23,000-এর কাছাকাছি আসে তাহলে কল কেনা যেতে পারে, সেখান থেকে একটা ভালো প্রফিট করা যেতে পারে। আর বলেছিলাম কি, যদি ডাও জোন্স নেগেটিভে ক্লোজ হয় এবং নিফটি যদি পজিটিভের দিকে যায় তাহলে পুট কেনা যেতে পারে এবং সেক্ষেত্রে 23,300 কাছে এলে তখন একটা পুট নেওয়া যেতে পারে, এটা বলেছিলাম। কিন্তু আর যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি, যদি ফ্ল্যাট ক্লোজিং হয় ডাও জোন্সের মধ্যে তাহলে কোনো ট্রেড নেই। তো আপনারা যদি ভালো করে দেখেন, কালকে ডাও জোন্সের পুরোপুরি ফ্ল্যাট ক্লোজড হয়েছিল। তার মানে আজকের দিনে কল অপশান বায়ারদের জন্য কোনো ট্রেডই ছিল না, এটা আমি কালকে বলে গেছিলাম। এবার দেখুন, কিছু রেঞ্জ থাকে যে রেঞ্জটাকে মধ্যে নো ট্রেড জোন হিসাবে কনসিডার করতে হয়। সেখানে আপনি ট্রেডে প্রফিটও করতে পারেন, লসও করতে পারেন। তো এখন আমি নো ট্রেড জোনের মধ্যে প্রফিটকেও পছন্দ করব না, আর অবভিয়াসলি লসকে তো পছন্দ করবই না। কারণ নো ট্রেড জোন 23,150 থেকে শুরু করে 23,300, এই যে জায়গাটা নো ট্রেড জোনের মধ্যে পড়ে, ঠিক আছে। এখন সাপোজ ওয়ার্ল্ড মার্কেট নেগেটিভ ছিল আর আমাদের মার্কেট পজিটিভ বিহেভ করতো, তাহলে 23,300 কাছাকাছি সকাল সকাল চলে আসতো এবং সেখান থেকে একটা পুটের নেওয়া যেতে পারতো, যেটা হয়নি। আবার ওয়ার্ল্ড মার্কেট যদি পজিটিভ বিহেভ করতো তা এবং আমাদের মার্কেট যদি নেগেটিভ ওপেন করাটা দরকার ছিল। তার কারণ হচ্ছে কালকের কন্টিনিউটি মেনটেন করে একটা নেগেটিভিটি যদি থাকতো তাহলে আমরা এখানে কল বাই করতাম। তো এই দুটো সিনারিও যেহেতু ছিল না, তার মানে আজকের যে পুরোপুরি ট্রেড না করাটাও একটা বড় লার্নিং সব সময়ের জন্য। কারণ আমি আগেও বলেছি যে যারা কল বাই করে বা পুট বাই করে, বাইংয়ে যারা ট্রেড করে, কালকে যেহেতু এক্সপায়ারি রয়েছে, যদি ধরুন মার্কেটকে এক জায়গায় দাঁড় করিয়ে দেয় তাহলে প্রিমিয়াম লস ছাড়া কিছু হবে না। আপনি যদি ভালো করে দেখেন তো প্রিমিয়ামই লস হয়েছে আজকের দিনে। লাস্ট টাইমে একটু প্রিমিয়াম বেড়েছে, তাও বিশাল কিন্তু বাড়েনি। ভালো করে দেখবেন যে কালকের তুলনায় যে প্রিমিয়ামগুলো কত টাকা করে বেড়েছে। হ্যাঁ, যেখানে 23,300 পুট বা 23,300 কল খুব কম নেগলিজেবল লেন্সে বেড়েছে, এরকমভাবে করে বন্ধ হয়েছে মার্কেট। তার কারণ হচ্ছে মার্কেট সবসময় আপনাকে কনফিউজড করবে। কতক্ষণ কনফিউজড করবে? যতক্ষণ না একটা জায়গা থেকে মার্কেট রেঞ্জ থেকে বেরোবার চেষ্টা করবে। 23,200 আর 23,350, আমি কালকেরও বলেছিলাম যে 23,350-এর আশেপাশে ক্লোজিং দেওয়া দরকার ছিল গতকালকে, কিন্তু সেটা কি হলো, যেহেতু কালকে সেন্সেক্সের এক্সপায়ারি রয়েছে এবং একটা মোমেন্টাম জেনারেট করে যতটা পেরেছে লং আনউইন্ডিং করে মার্কেটকে 23,150-এর কাছে, এগুলো করা হয় এই কারণে যে নেক্সট দিনে যে কোন লেভেলে খেলা হবে সেটা একটা বলে দেয়। আমি ওই জন্যই কালকের আগে থেকেই বলে দিয়েছিলাম যে নো ট্রেড জোন কেন বিচার করা হবে, রাইট। এই হচ্ছে হোল সিনারিও। আজকের মার্কেট যেভাবে ডিজাইন করা হয়েছে কালকের জন্য, আগামীকালের জন্য, তাতে করে আপনাদের সবথেকে বড় যে লেভেলটা খেয়াল রাখতে হবে সেই যা হচ্ছে 23,350, ঠিক আছে।
নিফটি যদি 23,350-এর উপরে ক্লোজিং নেয় তাহলে এখানে 23,350-এর কল 30 পয়েন্ট স্টপ লসে নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে টার্গেট হবে 23,450। 23,500 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি খুবই কম। মার্কেটের ব্যাপার, চলে গেল লাইভে ট্রেডিংয়ে তখনই ডিসিশান নিতে হবে, কিন্তু লেভেলগুলো জানা থাকলে কি হয় যে লাইভ ট্রেডিং অনেক ইজি হয়ে যায়। কালকে আরও ন্যারো জোনে কাজ করবে যদি না কালকে বেশি নেগেটিভে যায়। 23,300 থেকে 23,350 জনে কিন্তু কাজ কারবার করতে পারে, এটা মাথায় রাখতে হবে। তার কারণ হচ্ছে কি, বোথ সেন্সে প্রিমিয়াম মিটিং করবে, কালকের এক্সপায়ারি রয়েছে, বিশাল বড় মুভমেন্ট হওয়া পসিবল নয় বলবো না, যদি আজকে রাতের বেলা ডাউ জোন্স অনেকটা নিচে নেমে গেল, কারণ আজকের ওদের আমেরিকানে ডোনাল্ড ট্রাম্পের একটা তারিফ নিয়ে কিছু একটা বলবে, তো সেক্ষেত্রে তারিফ যদি ওটা মার্কেটের ফরে হয় তাহলে পজিটিভিটিতে যাবে, মার্কেটের ফরে যদি না হয় তো নেগেটিভিটিতে যাবে, তো এরকম কিছু একটা হবে আর কি। আর যদি কিছুই না হয় আবার ফ্ল্যাট ক্লোজ করে তাহলে 23,300 থেকে 23,350-এর মধ্যে ঘোরাঘুরি করবে, প্রিমিয়াম ডিকে করবে, এবং ডিকে করতে করতে যদি 23,300 ব্রেক করে তাহলে আপনার কাছে পুট অপশান ওপেন হয়ে যাচ্ছে আপ টু 23,200 পর্যন্ত। 23,350 যদি ব্রেক করে তাহলে আপনার কাছে কল অপশান ওপেন হয়ে যাচ্ছে 23,450 পর্যন্ত। এটা মাথায় রাখতে হবে যে কালকের ট্রেড কিন্তু খুব ইয়েতে নিতে হবে, রিস্কে নিতে হবে, কারণ রিস্ক কালকের ট্রেডে খুব থাকবে। এর বেসিক কারণ হচ্ছে কি, কালকে তো উইকলি এক্সপায়ারি ট্রেডিংয়ের প্রিমিয়াম ডিকে হয়ে যাবে, আর যদি আপনি নেক্সট উইকের ইয়ে দিয়ে করেন, কল বা পুট অপশান দিয়ে কেনাকানি করেন, তো ওগুলো অত বেশি বাড়ে না, ঠিক আছে। তো বেটার হয় যদি খুব ভালো মোমেন্টাম না থাকে ট্রেড না করার জন্য। যাই হোক, ধন্যবাদ।